রাধে জয় রাধে হরে কৃষ্ণ। নমস্কার, দারুণ করে শুরু হলো আমাদের আজকের পর্বটা। থ্যাংক ইউ মল্লিকাকে, থ্যাংক ইউ রাধারূপী, ওর নাম কি? স্নেহা। স্নেহা, থ্যাংক ইউ। এসো অডিয়েন্সে। রাস পূর্ণিমার পর্ব এভাবেই শুরু হওয়ার ছিল। দারুণ একটা মুড তৈরি হলো, সেই মুডেই শুরু করব আজকের পর্ব। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রাস পূর্ণিমা স্পেশাল আজকের পর্বে 4 জন স্পেশাল মা লক্ষ্মী আছেন আমার সঙ্গে, যাদের সঙ্গে আলাপ হলে আর যাদের কীর্তিকলাপ সম্পর্কে জানলে এবং দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। একে একে আলাপ সারি। প্রথম জনের সঙ্গে একটু আলাপ অলরেডি হয়ে গেছে, কৃষ্ণ রূপে মল্লিকা। নমস্কার মল্লিকা। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম মল্লিকা মালিক, আমি ফলতা থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা। মল্লিকা পেশায় বহুরূপী না নেশায় বহুরূপী? দুটোই। দুটোই। বহুরূপীর চল কি কমেছে মল্লিকা? একদম কমে গেছে দিদি, একদম কমে গেছে। কিন্তু আজকের দিনে খুবই প্রাসঙ্গিক ওর এই সাজ। আজ রাস পূর্ণিমা, তাই আজকের পর্বে মল্লিকা কৃষ্ণ সেজেই একেবারে অবতরণ করেছে প্রায়। মল্লিকাকে আসলে কেমন দেখতে সেটা তো বুঝতে পারছি না, এত সুন্দর কৃষ্ণ মানিয়েছে। আরও ভালো করে আলাপ করব, গল্প করব মল্লিকার সঙ্গে। আজিনার কাছে আসি। আমার নাম আজিনা বিবি, আমরা কুচবিহার থেকে আসি। কুচবিহার? হ্যাঁ, কুচবিহারে যে রাজচক্র হয় মদন মোহন বাড়িতে, সেটা আমরা তৈরি করি। ও, রাজচক্রটা? রাজচক্রটা। আচ্ছা, কতজন মিলে করো? আমাদের পরিবার আছে, পরিবারে 5 জন আছে, 5 জন মিলিয়ে করি। 1 মাস ধরে করি, লক্ষ্মী পুজোর থাকি রাস পূর্ণিমা অবধি 1 মাস ধরে আমরা এইটা কাজ করতে হয়। তারপরে নিরামিষ খাইতে হয় 1 মাস ধরে। বাড়িতে কোনো চলে না, মাছ মাংস কিচ্ছু চলে না, শুধু নিরামিষ। এটাই আমাদের দেশ জানো আজিনা, এটাই আমাদের দেশ। মুসলমান পরিবার তারা 1 মাস ধরে নিরামিষ খেয়ে এই যে রাসচক্র তৈরি করেন, যে রাস পূর্ণিমা হিন্দুদের অন্যতম প্রিয় অনুষ্ঠান এবং আচার। হ্যাঁ, কিন্তু এইটাই আসলে ভারতবর্ষের আসল রূপ। এটাই আমাদের ভারতবর্ষ, আর এমনটাই যেন আমাদের দেশটা থাকে। নন্দিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি নন্দিতা কুমার, আমি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত ফুলতলি থানার বাণীরধল গ্রাম থেকে এসেছি। বিনা পানি নন্দোৎসব নাট্য সংস্থার আমি একজন সদস্য। কি সুন্দর লাগছে দেখতে, বাহ, ফুটফুটে লাগছে একদম। থ্যাংক ইউ দিদি ভাই। তার মানে তুমি নন্দ নাচ করো? হ্যাঁ। কতদিন ধরে করছো? আমি একেবারে ছোট থেকেই করছি। আমার ঠাকুরদাদা এবং ঠাকুরমা, ওনারা মানে বিষ্ণুপদ কুমার এবং ঠাকুমা গৌরীবালা কুমার 1994 সালে দলটা প্রতিষ্ঠা করেছিলেন। ও, আর সেই দলের তুমি এখন সদস্য, সেই দল নিয়ে ঘুরে বেড়াও, অনুষ্ঠান করো? হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে আসবো আবার গল্প শুনতে, তোমার অনুষ্ঠানও দেখতে চাই, তোমাদের নাচ। অবশ্যই দিদি। শিখা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি নদিয়ার বগুলা থেকে এসেছি, শিখা ঠাকুর। আমি তো পুতুল নাচ দেখাই। কতদিন হলো পুতুল নাচ করছেন? আমি ছোটবেলা থেকে। আরে বাবা। আমার দিদিমা পুতুল নাচাতো, তারপরে আমার বাবা জ্যাঠা ওনাদেরও পুতুল নাচ ছিল, এখন তারা নেই। আমার দাদা মোহন বৈরাগী ও আছে, ওই আমাদের টিমটা চালাচ্ছে। বলেছিলাম না দারুণ গুণী সব মা লক্ষ্মীরা এসছেন আজকে। আজকে রাস পূর্ণিমা স্পেশাল পর্ব জমে যাবে মনে হচ্ছে। কিন্তু 4 জনে কি আমার শোটা দেখার সময় পান? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ দেখি দেখি, আমি তো দেখি। সবাই উত্তেজিত
হয়ে গেল হঠাৎ করে। দেখি দেখি সবাই এতক্ষণ ক্যারেক্টারে ছিল, কেউ রাধা, কেউ কৃষ্ণ, কেউ যশোদা, হঠাৎ খেলার কথা বলতেই উত্তেজনা হয়ে গেছে সবার মধ্যে একটা। কোন খেলাটা ভালো লাগে খেলতে দেখতে? সব খেলাই ভালো লাগে। আচ্ছা, টাকা নিয়ে যে খেলাগুলো হয় তার মধ্যে কোনটা ভালো লাগে? ওটা তো ওই যে উড়ে ধরতে ভালোই লাগে। উড়ে ধরতে ভালো লাগে। ওকে চলো, উড়ে ধরাই হবে। 4 জনকে নিয়ে আজকে ফার্স্ট রাউন্ডে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। কি কি করো সারাদিন মল্লিকা? স্বামী আজ ধরো 10-12 বছর চলে গেছে দিদি। আচ্ছা, বাচ্চাদের নিয়েই করে কমনে খাই দিদি। আমি এই যে শো করতে যাই, সাজের শো প্রতি মানে মেতে জীবন্ত প্রতিশোধে সারাদিন দাঁড় করে রেখে দেয় দিদি। কোথায়? মানে যেখানে যেতে হয় অনেকক্ষণ, মানে 5-6 ঘন্টা করে পুরো মানে দাঁড় করে রেখে দেবে। কখনো তো বিয়ে বাড়িতে গেলে সারাদিন কেটে যায় দিদি, আবার চোখের পলকও ফেলা যাবে। মানে খুবই কষ্ট দিদি, এই কষ্ট আর কারোকে বলতে পারবো না দিদি। আজকের দিনে কৃষ্ণ সেজে চোখে জল ফেললে কেলেঙ্কারি হবে মল্লিকা। আজ আমার তোমাদের শুভেচ্ছায় এখানে আসা দিদি, এসেছি বলে তবু একটু ভালো লাগছে। ভালো লাগছে? নাহলে সত্যি কাঁদতে কাঁদতেই দিন চলে যায় দিদি। না, কেঁদে কোনো লাভ নেই। কেঁদে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের পথ খুঁজে যেতে হবে সারাক্ষণ। এমন কারোর জীবন নেই যার জীবনে কোনো সমস্যা নেই। এরকম কাউকে চেনো? আমি তো কাউকে চিনি না যার জীবনে কোনোই সমস্যা নেই। কিছু না কিছু আছে। আছে দিদি। রাস পূর্ণিমায় কোথায় কৃষ্ণ সাজো? ফলতাতেই একটা অনুষ্ঠান হয়, ওখানে সাজি। আচ্ছা। রায়পুর মেলা হয় ওই নদীর ধারে, ওখানে সাজি। কে সাজিয়ে দেয়? সাজিয়ে দেয় আমি একটু পারি, আমার জায়েরা একটু হেল্প করে। জায়েরা হেল্প করে? যারা এসছেন? ও নমস্কার। ও মেকআপ আর্টিস্ট? আচ্ছা। আর এই যে জীবন্ত প্রদর্শনী করো বলছো, বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়িতে কি সাজো? বিয়ে বাড়িতে সাজতে হয় কি রামগোপাল ভাঁড়ের সঙ্গে যেটা করতে হয়। এবার ওইসব করতে গেলে তো কষ্টের সীমা নেই দিদি, খুব কষ্ট। কি করবো দিদি, না করলেও তো হবে না বলো। হ্যাঁ, যার যেটা পেশা। ধরো রাস্তায় ট্রাফিক পুলিশরা যারা সারাদিন ডিউটি দেন, তারা দাঁড়িয়ে থাকেন না সারাদিন? যিনি গাড়ি চালান, সারাদিন গাড়ি চালিয়েই চলেছেন, তার কোমর ব্যথা করে না? তো এরকম বিভিন্ন পেশার বিভিন্ন ডিমান্ড আছে। সেই আমরা নিজেরাই পেশা চুজ করেছি, তো সুতরাং সেই পেশার যা দাবি সেটা মেনে নিতে হবে মল্লিকা। ঠিক আছে, তুমি এই পেশায় আছো, এই পেশার জন্য যেটা করতে হয় সেটা করতে হবে। যাকে রান্না করতে হয় সারাদিন আগুনের সামনে রান্না করতে হয়, কি করা যাবে? কিছু করার নেই, এনজয় করো। তোমার পেশাটা এত সুন্দর, এত ইউনিক একটা পেশা, এক এক দিন এক একটা চরিত্র প্লে করা। হ্যাঁ, কজন পায় বলো তো এই মজাটা? আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, তুমি কিন্তু সমস্ত মানুষের রিয়াকশন দেখছো। এ তো জীবনকে একদম কাছ থেকে দেখা, তাই না? দারুণ একটা পেশায় আছো তুমি, এটাকে এনজয় করো। আজকে তুমি যদি 1 লাখ টাকা যেত কি করবে? বিভিন্ন রকমের ড্রেস কিনতে গেলে দিদি বাইরে থেকে মানে কিনতে হচ্ছে, তো ড্রেস কিনবো, এটুকু আমার খুব আশা আছে। আচ্ছা, তুমি ভাড়া করে আনো না কিনে পড়ো? ভাড়া করে আনতে হয়। দুর্গার সময় সবারকে মানে সবাইকে সাজাতে গেলে ভাড়া করতে হয়। রাসমেলায় সাজতে গেলে কত পোশাক লাগে দিদি, সব ভাড়া করতে হয় দিদি। তুমি সেগুলো কিনে নিতে চাও? হ্যাঁ। ওই দেখো, কিন্তু পেশার কথাই ভাবছে, দেখছো? দারুণ, ভেরি নাইস। কি করবো দিদি বলো? তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে এক ছেলে এক মেয়ে। তোমার ছেলে কি করে? ছেলে একটা হোটেলে থাকে দিদি। আচ্ছা, কাজ করে? কাজ বলতে বাচ্চা তো হোটেলে থাকে, ওই যা খাওয়া পড়ার মতো দেয়, ওইতে কি হয় দিদি, ওই আমাকেই এটা ওটা করতে হয় দিদি। সে করো, সবাই মিলে করো, কন্ট্রিবিউট করো, পরিবার চালাও। তাহলে চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। চলো মল্লিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মল্লিকা ধর 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 ধর, কি হলো? এই লোকরা ধর 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 বলছি, এই ধর, কি হলো? ধরো ধরো ধরো, টার্গেট করো, ধরো ধর। হ্যাঁ, গুড। মল্লিকা, উনি তো নাটকের সংলাপ বলছেন মনে হচ্ছে। উপর থেকে পড়ছে। আরে মল্লিকা ধর, কি হলো মল্লিকা? ধর, ওটা রাখো, ঝুড়িতে রাখো, ঝুড়িতে দ্রুত ধর, চলে গেল, পড়ে গেল। ধরো ধরো ধরো।
ঝুলতে রেখে আবারও হ্যাঁ হ্যাঁ এই নিচে আটকে আছে, ধরে নাও এখানে তোমার হাতের কাছে নিচে দেখো কাছে, হ্যাঁ 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 আটকে নাও, রাইট রাইট রাইট, ভেরি গুড। ফাস্ট 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 আরো ফাস্ট ধরে নাও ধরে নাও ধরে নাও, সব পড়ে গেল, সব উড়ে গেল। হবে 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 হবে, এখনো সময় আছে, সময় আছে। হ্যাঁ হ্যাঁ, ও সবাই শেষ, সবাই শেষ, সময় শেষ। 500, 1000, 50, 70, 1770। ওকে, মল্লিকা স্কোর 1770 ফার্স্ট রাউন্ডে। আজকে রাস পূর্ণিমা স্পেশাল পর্বে আরো অনেক কিছু আছে। একজনের খেলা হয়েছে, এখনো 3 জনের খেলা বাকি। এখন নেব একটা ব্রেক। ব্রেকের ওপারে শুনবো আজিনার গল্প, এক মুসলমান পরিবার যারা 1 মাস ধরে শুধু শাকাহারি থেকে রাসচক্র বানান অন্য এক হিন্দু পরিবারের পুজোর জন্য। এই ভারতবর্ষের গল্পই শুনতে চাই। শুনি এবার আজিনার গল্পটা। কবে থেকে করছো এই রাসচক্রের কাজ? আমার শ্বশুর আগে বানাইতো। কি নাম তোমার শ্বশুরের? আমার শ্বশুর মশাই আলতাফ মিয়া। আচ্ছা, আলতাফ মিয়া। হ্যাঁ, উনি তার নামেই কি খবরের কাগজে খবর বেরিয়েছিল যে? আমার শ্বশুরের বাবার নাম। শ্বশুরের বাবার নাম, আর তার ফির বাবার নাম আজিজ মিয়া। এই 3টে প্রজন্ম ধরে রাসচক্র বানানো আমরা যে করতেছি, আমরা নিয়ে 4 পুরুষ ধরে করতেছি। 4 পুরুষ ধরে করতেছি। ওকে, কেমন লাগে এটা করতে? হ্যাঁ, ভালো লাগে। 1 মাস ধরে এটা তৈরি করো? হ্যাঁ, 1 মাস ধরে তৈরি করি বাড়িতে। 1 মাসে বাড়িতে কিচ্ছু ওঠে না দিদি, কিচ্ছু না, শুধু নিরামিষ। শুধু নিরামিষ খাও এবং সবাই মিলে এই কাজটা সবাই মিলে এই কাজটা করি। কি কি স্টেপে পুরোটা বানাও? বাঁশ লাগে, ময়দা, আটা, রং, মানে ইত্যাদি সব কিছু মিলে লাগে। যখন নিয়ে যাব মদনমোহন বাড়িতে, ওখানে যে আমাদের জয়েন দিতে হবে, আমাদেরই দিতে হবে, লেবার টেবার নিয়ে দিতে হবে। সেই বানাই যে 1 মাস ধরে আমাকে 13,000 টাকা দেয়। 13,000 টাকায় দিদি আমার সংসার চলে না। আমরা বানাচ্ছি ঠাকুরের জিনিস, যেহেতু একটা আমাদেরকে ভালোই লাগে। পয়সার জন্য আমার কি আছে, তাও তো ঠাকুরের জিনিস মদনমোহন বাড়িতে বানিয়ে দেয়। সেই তো, ওটাই আমাদের ভালো লাগে। উৎসব ভালো লাগে না, ভেতর থেকে একটা ভালো লাগা, সেই ভালো লাগে। তোমার এই রাসচক্র বানানোর কিছু ছবি আমাদের কাছে আছে, একটু দেখাই সবাইকে। এইটা হচ্ছে বাঁশের, প্রথমে এটা বাঁশের ফ্রেম। এইটা এবার আঠা দিয়ে কাগজ লাগাবো। হ্যাঁ, ওইটা আবার আঠা দিয়ে এইভাবে এই কাগজ লাগাবো, নকশা হবে, ওখানে দেবদেবতার ঠাকুরের ফটো হবে। এই রাসচক্রটা কতটা হয় হাইটটা? 40 ফুট। 40 ফুট। হ্যাঁ, মদনমোহন বাড়িতে জোড়াই যে জয়েন করি, তখন ডিএম না ঘোরা অবধি পাবলিক ঘুরেতে পারে না। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি এসে ঘোরালে? হ্যাঁ, উনি এসে ঘোরালে অফিশিয়ালি ওটা দিয়েই। হ্যাঁ, অফিশিয়ালি ওইটা দিয়েই হবে। রাইট। কত বড় সম্মানের কাজ বলো তো। দারুণ দারুণ দারুণ। শহুরে জীবনে অভ্যস্ত যারা এগুলো জানেন না, এই শো দেখে অনেকেই, আমার অনেক দর্শকরা আছেন, আশা করি তাদের অনেকেরই ধারণা হবে। আরও অনেক সমস্যা আছে দিদি, বলি আমি। কি আছে? আমরা বাঁধের ধারে থাকি, আমার এক জায়গা জমিন কিচ্ছু নাই দিদি। এইবার বন্যায় আমার বাড়ি ঘর সব তলে গেছে দিদি। আমাকে যে সাহায্য করবে একটু, কেউ সাহায্য করেনি। কিন্তু তোমাদের কাজটা এতটাই সম্মানের, কিন্তু আমাদের কিচ্ছু নাই দিদি। বাড়ি পয়সা বোধহয় কম, সম্মান অনেক। সম্মান, আমাদের সম্মান আছে। আমাদের বাড়িতে একটা বাথরুম নাই, কি করবো আর? ওগুলো কথা কাকে বলি? দুঃখের কথা বলা যায় না মানুষকে অত। আর যদি 1 লাখ টাকা যেত কি করবে বল? 1 লাখ টাকা দিলে একটা আমরা বাড়িতে বাথরুম দেওয়া একটু বড় হয়, বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে। শৌচালয় বানাতে চাও বাড়িতে? চলো দেখা যাক কি হয়। ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। চলো আজিনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো 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 ধরো, আটটা নিজ পাশে করো, নিজ পাশে। ওই টাকাটা আটকে আছে, নিয়ে নাও। হ্যাঁ, ওই যে হাতে সামনেই আছে, ওগুলো নাও, আটকে আছে নাও।
পিরিতির ফুল ফুটে। ওপর থেকে পড়ছে না, ধরো 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 ধরো, যা একটাও ধরতে পারি। কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধুরাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে। উপর থেকে নামবে কিন্তু হাতটা আলগা করে রাখবে। ফুটে বতাহাতে পিরিতির ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহাসারে করব সাঙ্গা, আলতা সিন্দুরে রাঙা বিহাসারে। ও 500, 1000, 10, 20, 30, 2930, 2930 আজিনা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার নন্দিতার কাছে আসি। নন্দ নাচ করো অনেক দিন ধরে। হ্যাঁ। নন্দ নাচ ব্যাপারটা কি একটু খোলসা করে সবাইকে বলো আমার দর্শকদের জন্য। নন্দনাচ হচ্ছে এমন একটা উৎসব যেটা জন্মাষ্টমীতে মানে কৃষ্ণের জন্মতিথিতে এবং রাস উৎসব যেখানে রাধা কৃষ্ণের যে রাসের যে পূর্ণিমাতে এখানে আমরা মানে পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা করি এবং একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে যাওয়া, বিশেষ করে আবাল বৃদ্ধ বনিতা বাচ্চারা আমাদের সঙ্গে তো প্রচুর আনন্দ করে। মানে আমরা যদি একটা বাড়িতে যাই শেষ না হতে হতে বাচ্চাগুলো আবার দৌড়ে গিয়ে আরেকটা বাড়িতে চলে যায়, মানে আমাদের আগে ওরা পৌঁছে যায়, ভীষণ আনন্দ করে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে গ্রামে তো প্রত্যন্ত গ্রাম, ওখানে মানে টাকা পয়সার তো একটু সমস্যা। আমরা যে এতজন মানুষ প্রত্যেকের বাড়িতে যাই আমাদের কিন্তু সেইভাবে টাকা পয়সা দিয়ে যে সাহায্য করাটা সেভাবে হয় না। সেই জন্য আমরা মানে রিসেন্ট এখন করেছি কলকাতাতে আসি, মানে স্টেশনে গান করি, কারণ আমরা যেমন আনন্দ করি সবাইকে আনন্দ দিই, আমাদের তো একটা রুজি রোজগার লাগে, সেই জন্য আমরা মোটামুটি এখন এতে আসি। শহরে হয়তো 2 দিন করলাম, আবার গ্রামে 2 দিন করলাম, এইভাবে আমরা মোটামুটি জন্মাষ্টমী এবং রাস উৎসব দুটোতেই অনুষ্ঠান করি। ওকে। কিন্তু কষ্টের বিষয় এটাই, যিনি প্রতিষ্ঠা করে গেছেন আমার ঠাকুরদাদা এবং ঠাকুরমা, ওনারা আর বেঁচে নেই। আজকে আমি যেই সান বাংলায় আসতে পেরেছি, উনি যদি থাকতেন প্রচণ্ড খুশি হতেন, কিন্তু ওনারা আর নেই। আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা, যিনি এই দলটাকে এতদিন ধরে পরিচালনা করে এসছেন, আজকের আমার বাবা এখানে নেই, কারণ আমার বাবা স্ট্রোক হয়ে একটা সাইড পড়ে গেছে। উনি আজকের বাড়িতে, এটাই কষ্টের যে যিনি এত পরিশ্রম করলো, আমরা আজকে সবাই আসতে পারলাম কিন্তু বাবা আসতে পারলো না। বাবা তো টিভিতে দেখছেন নিশ্চয়ই। হ্যাঁ, হয়তো টিভিতে অবশ্যই দেখবে, কিন্তু উনি যে এই যে নন্দোৎসবের দলটা বেরোনো থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিসজাত গুছানো, প্রত্যেককে খবর দেওয়া, প্রত্যেকের সব কিছু আয়োজন যিনি করেন, তিনি আজকে আসতে পারেন। এবং আমরা চেষ্টা করছি আমাদের দলের সমস্ত সদস্য যাতে এই যে আমাদের বংশ পরম্পরায় আমার ঠাকুর দাদার করে গেছেন, বাবারা করে গেছেন, প্রজন্ম দেখে শেখে যাতে এটা বয়ে নিয়ে যেতে পারে, আমরা চেষ্টা করি। এই তো আমাদের ঐতিহ্য সব যদি আমরা ভুলে মেরে দিই তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। তুমি কোন চরিত্রে অভিনয় করো নন্দনাচে? আমি যশোদা, মা যশোদা। হ্যাঁ। কোলে গোপালকে নিয়ে? হ্যাঁ। তুমি কত বছর বয়স থেকে এই অভিনয় করছো? যেহেতু পারিবারিক সূত্রে তো আমি মোটামুটি আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি, আমি ওই দলের থেকেই আমি যুক্ত। কখনো গাইছো, কখনো বাজাচ্ছো, কখনো নাচছো, এরকম? গাওয়াটা ঠিক হয় না, আমার ছোট কাকু গানটা করে, আমি ওনার সঙ্গে সবাই যখন গান করে আমি ছোট কাকুর সঙ্গে গানটা করি আর দোয়ারকিটা দিই, আর নাচটা তো মোটামুটি সবার সাথে নাচ করি। আর যখন একটা করে গান হয়ে যায় আমাদের এই গোপালটাকে নিয়ে আরেকজনের মানে যাদের বাড়িতে গেলাম তাদের কোলে তুলে দিই, তারা ওই টাকা দেয়, এইটা করি। তোমাদের নাচ দেখবো অনুষ্ঠান আজকে? অবশ্যই দিদি। আজকে তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে নন্দিতা? অ্যাকচুয়ালি আমাদের যে হারমোনিয়ামটা আছে ওই হারমোনিয়ামটা ভাড়ার হারমোনিয়াম। ওকে। একটা হারমোনিয়াম কেনা হবে, আর আমাদের যে পোশাকগুলো আছে পোশাকগুলো অনেক দিনের পুরনো, মানে ছেঁড়া ফুটো অনেক সমস্যা আছে, ওগুলো আমরা অনেক করে এনেছি এখানে। তো পোশাক আশাক কিনবো, একটু দলটাকে শ্রীবৃদ্ধি করবো যাতে দলটা আরো পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে পারে। দলের কাজেই লাগাবো। ভেরি নাইস, ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডে খেলি, চলে এসো। তোমার
মিনিট সময় শুরু এখন। ধরো ধরো ধরো, বেশ বেশ বেশ, না হয়তো লেগে আছে লেগে আছে লেগে আছে, বেশ বেশ পাশে। হাতের তেলোটাকে উপরে পোর্শনে রাখলে বেশি পাওয়া যাবে, হাতের তেলোটাকে উপরে পোর্শনে রাখলে বেশি পাওয়া যাবে। বাহাতটা খালি করে না, হবে 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 হবে, ভেঙে পড়ার কিছু নেই। বলছে ভেঙে পড়ার কিছু নেই, এখনো অনেক সময় আছে, ভেঙে পড়ার কিছু নেই। ও ভাঙেনি, ও খেলছে। হয়ে যাবে হয়ে যাবে, বেশ বেশ, ওই তো বাহ, হবে হবে, আরো হবে, আরো। ওই হয়ে গেছে, টাইম শেষ। উনি কে হন তোমার? যিনি আমার হাজব্যান্ড। ও বলছে ভেঙে পড়ো না। আমার সব কিছুতেই ওই আমার সাহস দেয়। হ্যাঁ, এই মানে এই সাহস তো মানে অন্যই লেভেলের। বাপরে, বলছি তুমি ভেঙে পড়ো না, সময় এখনো আছে, পারছো। তিরিশ, 40, 2340, 2340 নন্দিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শিখাদির কাছে আসি, কেমন করছে দেখো। এরকম হয়ে গেছে। শিখাদি, আপনার পুতুল নাচের গল্প শুনি। এই পুতুল নাচটা হচ্ছে আমাদের বহুত পুরনো, মানে আমার ঠাকুরদাদার আমল থেকে। ঠাকুরদাদা চালাতেন, তারপর ঠাকুরদাদা চলে গেলে পরে আমার বাবা চলে গেল, এখন আমার বড়দা মোহন বৈরাগী ওই হচ্ছে পুতুল নাচটা চালাচ্ছে আমাদের সবাই ভাই বোন নিয়ে। ও সব ভাই বোনরাই আছেন দলে? সব ভাই বোন আছে, বৌদি আছে। বাহ, এটা তো ভালো। আমরা নিজেরাই চালাই এটা। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে। আর ওদিকে দাদা বৌদি? আর দাদা বৌদি, মাও আছে। ও, তো কোথায় কোথায় শো করতে যান শিখাদি? যেখানে যেখানে ডাক পড়ে আমরা সেখানেই যাই। আচ্ছা, আর মানুষ খবর পায় কি করে, মানে বিজ্ঞাপন কেমন করে ওই দেন? দেখা গেল আমরা রাসের মেলাতে গেলাম, ওখানে ওই বিজ্ঞাপনটা দিল, সেইটাই আবার ওরা দেখে আমাদের ফোন টোন করে। ও, ওইভাবেই যোগাযোগ। ওকে। এই পারফরমেন্স করে জীবিকা নির্বাহ করা যায়? ওই যায় না, কিন্তু আগে চলতে, এখন তো তেমন একটা চলে না। হ্যাঁ, খুব কষ্টকরী। হ্যাঁ, কারণ আগে তো বাচ্চারা ভিড় করে পুতুল নাচ দেখতে যেত, এখন বাচ্চারা সবাই সেলফোনে ব্যস্ত, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। এখন আর চলে না, খুব কষ্টকরী। তো এটা টিকবে না টিকবে না, কি মনে হয়? এখন কি বলবো, টিকিয়ে তো রেখেছি আমরা। টিকিয়ে রাখতে হবে। আমাদের এই ঐতিহ্য, আমাদের শিল্প, এই যে ছোট ছোট ধারাগুলো, এগুলো টিকিয়ে রাখলে তবেই আমরাও টিকে থাকবো, তাই না? না হলে সব কেমন একরকম হয়ে যাবে। আজকে এই খেলায় আপনি 1 লাখ টাকা জিতলে কি করবেন শিখাদি? আমাদের অনেক পুতুল নষ্ট হয়ে গেছে। কি করে? ও এই শোলা দিয়ে তৈরি তো এই পুতুল। হ্যাঁ, দেখা গেল শোলা দিয়ে বানিয়েছে, মাথাটাই ভেঙে পড়ে গেছে, হ্যাঁ, হাত ভেঙে পড়ে গেছে। এই পুতুল ঠিক করতে হবে, পুতুলের ড্রেস কিনতে হবে, এই। তাছাড়া শোলার পুতুল কেন করেন? আর একটু কোনো মজবুত কিছু হলে না, শোলার পুতুল ছাড়া হবে না। যেমন হচ্ছে শোলার পুতুল নাচাতে একটু হালকা হয়, হ্যাঁ, অন্য পুতুল বানাতে গেলে তো খুবই কষ্টকর, নাচানোই যাবে না। ও যাবে না। তো পুতুল তৈরিতেই টাকাটা ব্যয় করবে। বাড়ি থেকে কে কে এসছে আজকে? বাড়ির থেকে দাদা এসছে, বৌদি এসছে, তারপরে মামা এসছে। উনি আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা বৌদি। ওকে, ফার্স্ট রাউন্ডে খেলি, চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। হাত পেতে থাকলে হবে না, ধরতে হবে, ট্রাই করতে হবে, তবে তো হবে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো
ওই পাশটা ধরেন, ওই পাশটা। হ্যাঁ, ব্যস্ত হোস না, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো হবে তো বটেই, পুতুলের চুল হয়ে যাবে, কলকাতাতে কিনে নিয়ে যাবো। এই তো বাহ, সুন্দর। আটকে আছে যেটা নিয়ে নাও, আটকে আছে। হ্যাঁ, ব্যস্ত হলে হবে না, আস্তে। সুন্দর। হ্যাঁ, পড়ছে, ধর আর ধরিস না, ধর না। আরে করে কি রে? এই তো চোখ বন্ধ করে ধর। হ্যাঁ, এই তো ভিতরে চলে যাচ্ছে। আর ওই তো ধর করিস কি? আরে তাড়াতাড়ি ধর, এখনো সময় আছে। আর উপর থেকে পড়বে, ধর। আবার হবে, যা। 500, 700, 900, 40, 50, 1250। শিখাদির স্কোর ফার্স্ট রাউন্ড। এইখানে শেষ আমাদের ফার্স্ট রাউন্ড। আজকে রাস পূর্ণিমা বিশেষ পর্ব, তাই গানের রাউন্ড শুরু করবার আগে আজকে হবে একটা পারফরমেন্স। আজি এই বৃন্দাবনে গোপালের জন্মদিনে নবমীর এই লগনে বলবো হরি বল, বাজিয়ে হাতের কাপন তোলে রে ধ্বনি তোল, বাজিয়ে হাতের কাপন তোলে রে ধ্বনি তোল। আজি এই বৃন্দাবনে গোপালের জন্মদিনে নবমীর এই লগনে বলবো হরি বল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল। দুলিছে গো যশোমতী কোলে পে জগৎপতি, দুলিছে গো যশোমতী কোলে পে জগৎপতি। তাই দেখে যা রূপের রাশি কালো শশী তুলছে ও গো এই গোকুলে, দেখে যা রূপের রাশি কালো শশী তুলছে ও গো এই গোকুলে। আজি এই বৃন্দাবনে গোপালের জন্মদিনে নবমীর এই লগনে বলবো হরি বল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল, বাজিয়ে হাতের কাপনে তোলে রে ধ্বনি তোল। নন্দ নাচের পারফরমেন্স দেখলাম, এবার শুরু করে দিই আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। নাচবে যদি নাচো কাগে ওই রাধাবে নদিনী, নাচবে যদি নাচো কাগে আমার রাধাবে নদিনী, যেমনি বাঁশি বাজায় আমি আহা নাচো
কৃষ্ণ পেয়েছি। তোর এতদিনের প্রবলেম সলভ হয়ে গেল তাহলে? মল্লিকা দি, তুমি আমার স্বপ্ন সত্যি করলে। তোমাদের কাছে আসতে পারে আমার স্বপ্ন তোমরা পূরণ করেছো। শোনো না, আমার জীবনে কোনো কৃষ্ণ ছিল না এতদিন, বাসে তুলে পালিয়ে গেছিল। এইবার কৃষ্ণ হয়ে যাবে। ব্যাস, আর তোকে নিয়ে চিন্তা রইল না আমাদের। আমারও রাধা সেজে ভীষণ ভালো লেগেছে। আমি তো মানে বুঝতে পারছি না একটা জিনিস, যে রাসের দিন আমি কোথায় যাব? মানে রাসের দিনে টানাটানি হচ্ছে আর কি আমাকে নিয়ে। একদিকে কুচবিহার, আরেকদিকে ফলতা, কোন দিকে যাব? এদিকে দক্ষিণ 24 পরগনা, সব টানাটানি করছে তো। কোন দিকে যাব বুঝতে পারছি না। দক্ষিণ 24 পরগনায় আসুন। না না, নদিয়ায় চলো। নদিয়ায় যাবো? না না, ফলতাই চলো। ফলতায় যাবো? কুচবিহারে আসো। না না, বগুলার দিকটা হালকা চাপ আছে, স্কোর কম আছে, নদিয়ার দিকটা। হ্যাঁ তাই, তাহলে তাই যাই। হ্যাঁ যা। চলো শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। মনে পড়েছে? তাহলে বাজা। বলো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো। আচ্ছা, লক করি উত্তরটা। হ্যাঁ। আচ্ছা, এই গানেরই সেকেন্ড হিন্ট শোনাবো। কারোর অন্য কোনো গান বলে মনে হচ্ছে? এই গানটাই মনে হচ্ছে? ওইটাই। ওইটাই? আচ্ছা, কেউ তাহলে শিখাদিকে চ্যালেঞ্জ করছো না? করছো না? তাহলে গানটা শুনিয়ে। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো।